আমরা বিভিন্ন ঐতিহাসিক পুস্তক, নথিপত্র ইত্যাদির মাধ্যমে আমাদের অতীতের বিভিন্ন ঘটনার কথা জানতে পারি। বর্তমানকালে পুরাতাত্ত্বিক গবেষকেরা তাদের খনন কার্যের মাধ্যমে অতীতকালের বহু বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন। সাম্প্রতিককালে বৈজ্ঞানিকেরা কম্পিউটারের সাহায্যেও ভবিষ্যতের বিষয় নিয়ে আমাদের কাছে একটা ধারণা দিতে সক্ষম হয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত যে এই সমস্ত কিছুই নিখুঁত নয় এবং একান্তই অনুমান, তা তারা স্বীকার করে নেয়। তাহলে এমন কি কেউ আছেন যিনি নিখুঁতভাবে ভবিষ্যতে কি ঘটতে চলেছে এই ঘটনা প্রকাশ করতে পারেন, বা যিনি এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন? আপনি কি জানেন এরকম কাউকে? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আর আমি খুব খুশি আরেকবার আজকে আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। পবিত্র বাইবেলের পুরাতন নিয়মের গীত সংহিতা পুস্তক থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। আর আমাদের আজকের আলোচ্য বিষয় হলো গীত সংহিতা 22। গত পর্বে আমরা 19, 20 এবং 21 গীত নিয়ে আলোচনা করেছি। রাজা দাউদ রচিত সেই গীতগুলিতে তিনি তার সংকট মোচক ঈশ্বরের প্রশংসা করছেন। ঈশ্বর যে কেবল দাউদের ব্যক্তিগত জীবনের সমস্ত সংকট থেকে মুক্ত করেছিলেন তা নয়, কিন্তু সামগ্রিকভাবে ইসরায়েল জাতির পক্ষেও তিনি ছিলেন পরিত্রাতা। এই গীতগুলিতে আমরা আমাদের পরিত্রাতা প্রভু রূপে প্রভু যিশুকে প্রকাশিত হতে দেখি। গীত সংহিতা 22 পাঠ করলে আমাদের মন পবিত্র হয়। এই গীতকে বলা হয় ক্রুশের গীত এবং এতে খ্রিস্টের ক্রুশারোপণের কথাই প্রকাশ পেয়েছে। সুসমাচারের বাইরে সমগ্র বাইবেলে খ্রিস্টের ক্রুশারোপণের এত নির্ভুল এবং পুঙ্খানুপুঙ্খ বিবরণ আর কোথাও পাওয়া যায় না। এই গীতের মাধ্যমে আমরা প্রভু যিশুর অন্তরের গভীরে প্রবেশ করতে পারি এবং তার মনের কথা উপলব্ধি করতে পারি। তার অসহ্য শারীরিক যন্ত্রণার মধ্যেও তার মনে আমাদের প্রতি অসীম প্রেমকে আমরা ফুটে উঠতে দেখি। প্রভু যিশু ক্রুশের উপর থেকে 7টি বাণী বলেছিলেন, যার মধ্যে থেকে আমরা তার চারিত্রিক এবং আমাদের জন্য ঈশ্বরের পরিকল্পনার বিষয় অনেক কিছু জানতে পারি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার ক্রুশারোপণের 900 বছর আগে রাজা দাউদের লেখা এই গীতটির ছত্রে ছত্রে আমরা খ্রিস্টের মুখনিসৃত সেই সপ্তবাণী খুঁজে পাই। গীত সংহিতা 22 আরম্ভ হয় একটি নিঃস্ব, নিঃসঙ্গ, ঈশ্বর পরিত্যক্ত মানুষের আর্তনাদ দ্বারা। এই পদটি পাঠ করার পর প্রভু যিশু পিতা ঈশ্বর কর্তৃক পরিত্যক্ত হয়েছিলেন কিনা এই বিষয়ে আমাদের মনে আর কোনো দ্বিধা থাকা উচিত নয়। কিন্তু ঈশ্বর কেন তাকে পরিত্যাগ করেছিলেন সেটা পরিষ্কার হয়ে যায় যখন গীত রচককে আমরা ঈশ্বরের বিষয়ে বলতে শুনি, কিন্তু তুমি পবিত্র। আমাদের সকলের পাপভার গ্রহণ করে প্রভু যিশু পাপস্বরূপ হয়েছিলেন, যার জন্য ঈশ্বর পিতা তাকে ত্যাগ করেছিলেন। গীতরচক খ্রিস্টের শেষ সময়ের হীনাবস্থাকে প্রকাশ করে বলেছেন, আমি কীট, মানব নহি। মৃত্যু কবলিত খ্রিস্টের সেই মর্মান্তিক অবস্থা দেখে তার চারপাশে থাকা সমস্ত লোকেরা তাকে ঠাট্টা করেছিল। তাদের সবার জন্য এবং তার উপরে অত্যাচার করা সমস্ত লোকেদের জন্য তিনি পিতার কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। এইভাবে এই গীতের বিভিন্ন পদে একের পর এক প্রভু যিশুর ক্রুশারোপণকালের সেই বিভিন্ন ঘটনা এবং তার বলা প্রতিটি বাক্য প্রকাশ পেয়েছে। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলি অধ্যয়ন করি। প্রিয় বন্ধু, জীবনবাণীর আজকের অনুষ্ঠানে আমি আপনাদের কাছে গীত সংহিতার 22 গীতটি নিয়ে আলোচনার জন্য এসেছি এবং এই গীতটা পাঠ করার সময় আমার মনে হয় আমি যেন কোনো এক পবিত্র ভূমিতে দাঁড়িয়ে এবং নির্দেশ পাচ্ছি, তোমার আত্মিক পাদুকা খুলে ফেলো, কেননা এ স্থান পবিত্র।
এই গীতটি একটা ক্রুশের সঙ্গীত। ক্রুশের সঙ্গীত কেন বলছি? কারণ গীতটার মধ্যে দিয়ে নিখুঁতভাবে অতি সূক্ষ্ম চিন্তাধারায় গীতিকার খ্রিস্টের ক্রুশারোপণের দৃশ্য ফুটিয়ে তুলেছেন। বাইবেলের পুরাতন নিয়মের আদি পুস্তক 22 অধ্যায় এবং যিশায় ভাববাদী পুস্তকের 53 অধ্যায় দুটির সঙ্গে এই গীতটার বেশ যোগ আছে। গীত 22, 23 এবং 24, এই গীত তিনটিও পরস্পর সম্বন্ধীয় এবং এক সূত্রে গাঁথা, তিনটে নাটকের বা ঘটনার মতো। 22 গীতে উত্তম মেষপালক জীবন দান করেছেন, যোহন লিখিত সুসমাচারের 10 অধ্যায় 11 পদে পাই। 23 গীতে মহান মেষপালক পুনরুত্থিত, ইব্রিয় পুস্তকের 13 অধ্যায় 20 পদে তা পাই। আর গীত তার 24 আমরা দেখি প্রধান মেষপালক গৌরব ও মর্যাদার সাথে রাজারূপে প্রকাশিত তাঁর মেজদের পুরস্কার দানের জন্য। গীত সংগীতার অনেক গীতই খ্রিস্টকে প্রকাশ করে। গীত সংগীতা এক খ্রিস্টের ছবি। তার উত্তম স্বভাব, তার জীবন, তার অভ্যাস বিষয়ে বলে। গীত 22 কিন্তু একটা যেন এক্সরে ছবির মতো তার গভীর অন্তরের চিন্তা, পরিকল্পনা, মনোবেদনা, উদ্বেগ, তার অন্তরের গভীর করুণা, এগুলো আমাদের সামনে তুলে ধরে। সুসমাচারগুলো খ্রিস্টের ক্রুশীয় দুঃখভোগ, যাতনা, ক্রুশারোহণ ইত্যাদি ঐতিহাসিক ঘটনাগুলো প্রকাশ করেছে, কিন্তু গীত 22 তার মনের গভীর চিন্তা প্রকাশ করেছে। কোনো কোনো শাস্ত্রজ্ঞ ব্যক্তি বলেছেন খ্রিস্ট ক্রুশের পরে থাকাকালে 22 গীত সম্পূর্ণটা উচ্চারণ করেছেন। আজকের দিনে কোনো কোনো মণ্ডলীতে পুণ্য শুক্রবারে 7 জন পুরোহিত অথবা বক্তা ক্রুশ হতে প্রভু যিশুর শেষ 7টি বাণী নিয়ে আলোচনা করেন। প্রতিজন প্রতিবার নতুন নতুন চিন্তা ও বর্ণনায় তাঁদের যুক্তি রাখেন। শুনতে খুবই ভালো লাগে, আমরা শুনি, নোট করি, কিছুটা তৃপ্ত হই। কিন্তু গীত 22 অধ্যায় আমরা 7টি বাণীকেই খুঁজে বার করবার চেষ্টা করব। ক্রুশের তলায় দাঁড়িয়ে তাঁর সপ্তবাণী না শুনে আসুন আমরা তাঁর সাথে ক্রুশারোপিত হই এবং সপ্তবাণী শুনি। খ্রিস্টের ক্রুশারোপণ বা ক্রুশারোহণ নূতন দৃষ্টিতে আমরা দেখি। আমরা তো চেয়ারে বসে বা আসনে বসে সপ্তবাণী রপ্ত করার চেষ্টা করি। মাথার উপরে ফ্যান, ঠান্ডা জলের ব্যবস্থা, এসব মিলিয়ে ক্রুশীয় যাতনা ধ্যান করি। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপর হতে জগতের মানুষকে দেখেছিলেন। ওই সময় তাঁর হৃদয়ের ভাব, অন্তরে ব্যথা, মনের চিন্তা জানতে হলে আমাদেরও ক্রুশে উঠতে হবে। প্রভুকে দেখি স্বর্গ পৃথিবীর মাঝে লম্বমান, তিনি পৃথিবী ও স্বর্গের মাঝে সিঁড়ি হলেন যেন পৃথিবীর মানুষ স্বর্গে পৌঁছতে পারেন। যিনি পাপ জানতেন না, পাপ করেননি, তিনি পাপের সাজা ভোগ করলেন যেন আমরা ধার্মিক গণিত হই। সত্যি কথা বলতে কি, তাঁর ক্রুশারোপণে আমরাই ক্রুশারোপিত হলাম, কেননা আমাদের পরিবর্তেই তিনি মৃত্যুবরণ করলেন। বাইবেলের নতুন নিয়মে 1 পিতর তার 2 অধ্যায় 24 পদে লেখা আছে, তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাঁহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্যপ্রাপ্ত হইয়াছ। গীত 22 আরম্ভ এই প্রকার, ঈশ্বর কর্তৃক পরিত্যক্ত মানুষ, বন্ধু প্রিয়জন, পরিত্যক্ত নিঃসঙ্গজনের ক্রন্দন স্বর। 22 গীতের 1 পদে লেখা আছে, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ? আমার রক্ষা হইতে আমার আর্তনাদের উক্তি হইতে কেন দূরে থাকো? এটা রূঢ় বাস্তব এবং অপ্রিয় সত্য যে তিনি ঈশ্বর কর্তৃক পরিত্যক্ত। 2-1 লেখক লিখেছেন যে খ্রিস্ট যিশু সত্যি সত্যি ঈশ্বর কর্তৃক পরিত্যক্ত হননি। ওইসব লেখকেরা বিভিন্ন অনুবাদ থেকে লিখেছেন এবং সিরীয় অনুবাদ একটা, কিন্তু হিব্রু, গ্রিক বা অরামিক অনুবাদে মূল অনুবাদ ও যথার্থ বলা যায় এবং এই অনুবাদ অনুযায়ী যিশু ক্রুশের উপরে ঈশ্বর কর্তৃক পরিত্যক্ত। প্রথম থেকে আমি একটা বিষয় জোর দিয়ে থাকি যে যিশুকে প্রকৃত মানুষের মতো দুঃখ ভোগ করতে হবে। আমরা ক্রুশের উপরে একটা মানুষকেই দেখি যিনি নিষ্পাপ, নিষ্কলঙ্ক, যাকে ঈশ্বরের মেষশাবক আখ্যা দেওয়া হয়েছে। তিনি সম্পূর্ণ মানুষ। এবং নতুন নিয়মে ইব্রিয়দের প্রতি পত্রে দেখি, ইব্রিয় তার 2 অধ্যায় 9 পদে, দূতগণ অপেক্ষা যিনি অল্পই নুনীকৃত হইলেন, সেই ব্যক্তিকে অর্থাৎ যিশুকে দেখিতেছি। তিনি মৃত্যুভোগ হেতু প্রতাপ ও সমাদর মুকুটে বিভূষিত হইয়াছেন, যেন ঈশ্বরের অনুগ্রহে সকলের নিমিত্ত মৃত্যুর আস্বাদ গ্রহণ করেন। এবারে
ইব্রিয় তার 2 অধ্যায় 14 পদ দেখি, সেখানে লেখা আছে, সেই সন্তানগণ যখন রক্ত মাংসের ভাগী, তখন তিনি আপনিও তদ্রূপ তাহার ভাগী হইলেন, যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন। তার মানবিক জীবন দিয়ে কাউকে তিনি মুক্ত করতে পারতেন না, কিন্তু তার জীবন প্রায়শ্চিত্ত বলিরূপে উৎসর্গীকরণের দ্বারাই সর্বকালের মানুষকে পাপ মুক্ত করলেন। তিনি দূতেদের দেহ গ্রহণ করেননি, কিন্তু অব্রাহামের বংশজাত হয়েছিলেন। তিনি দূতেদের সাহায্য করেননি, কিন্তু অব্রাহামের বংশে সাহায্য করেছিলেন। সম্পূর্ণ মানব খ্রিস্ট যিশুকে আমরা ক্রুশের উপরে দেখি, যিনি ঈশ্বরে নির্ভরশীল। তার সকল কার্যে তিনি ঈশ্বরে বিশ্বস্ত ছিলেন। তিনি বলতেন, যা কিছু ঈশ্বরকে খুশি করে আমি তাই করি। তথাপি সেই চরম হতাশার মুহূর্তে তিনি ঈশ্বর কর্তৃক পরিত্যক্ত হলেন। মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে, ঈশ্বর তাকে পরিত্যাগ করেছেন। আমরা দেখি 22 অধ্যায় 3 পদে, কিন্তু তুমি পবিত্র, ইসরায়েলের প্রশংসা কলাপ তোমার সিংহাসন। কেন তিনি ঈশ্বর কর্তৃক পরিত্যক্ত হলেন? তবে কারণ ওই 3 ঘন্টা দুর্বেদ্য অন্ধকারের মধ্যে তিনি পাপে পরিণত হয়েছিলেন। কিছুক্ষণ সময়ের জন্য তিনি পরিত্যক্ত, কিন্তু ওই কিছুক্ষণ সময় এক শুভ মুহূর্ত, এক শুভ লগ্ন, যখন খ্রিস্টের মধ্যে দিয়ে ঈশ্বর সমগ্র পৃথিবীর সাথে পুনর্মিলিত হচ্ছিলেন। প্রভু যীশু নিজেই কি এই উক্তি করেননি? যে সময় উপস্থিত, যখন তোমরা সবাই আমায় একা রেখে সরে যাবে, বা অন্যভাবে বলতে হয় আমায় পরিত্যাগ করবে, তথাপি আমি একা নয়। যোহন লিখিত সুসমাচারের 16 অধ্যায় 32 পদে লেখা আছে, কারণ পিতা আমার সঙ্গে আছেন। সত্য কথা, যখন তাকে বন্দী করা হয়েছে, পিতা তার সঙ্গে। যখন যাজকদের কারাগারে, তখন পিতা তার সাথে। যখন অপমান প্রহার চলছে, পিতার সঙ্গে। ক্রুশ বহন করছেন, পিতার সঙ্গে। যখন ক্রুশে গাঁথা হচ্ছে, পিতার সঙ্গে। কিন্তু শেষ 3 ঘন্টা যখন তিনি তার আত্মা প্রায়শ্চিত্তের মুক্তি মূল্যরূপে সঁপে দেবার জন্য প্রস্তুত, ঈশ্বর কর্তৃক তিনি তখন আমাদের পরিবর্তে চূর্ণিত হলেন। আমরা ঈশ্বর কর্তৃক পরিত্যক্ত অবস্থা বুঝতে পারব না। কেমন অদ্ভুত লাগে, তাই নয় কি? এই পৃথিবীতে জঘন্যতম পাপীকেও ঈশ্বর তুচ্ছ করেন না, পরিত্যাগ করেন না। তার করুণা দান করে চলেছেন, কেননা সুযোগ দিচ্ছেন। কিন্তু প্রভু যীশু যখনই আমাদের পাপের বোঝা তুলে নিলেন, ঈশ্বর কর্তৃক তিনি পরিত্যক্ত হলেন। তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ? কেন? এই প্রশ্ন অধৈর্যবশত নয়, হতাশার প্রশ্ন নয়, বা সন্দেহের প্রশ্ন নয়, কিন্তু দুঃখ, যাতনা, কষ্টের মধ্যে একজন মানুষের ক্রন্দন। একটা নির্মল পবিত্র জীবন যখন পাপের কিলকে বিদীর্ণ হয়েছে, যখন প্রিয়তমেরা মুখ ফিরিয়েছে, পরম পিতার মুখ যখন আড়াল হয়েছে, কেন এ প্রশ্ন করা কি অযৌক্তিক? মানুষ হিসাবে এ প্রশ্ন তিনি রেখেছেন পিতার কাছে। আমার রক্ষা হতে, আমার আর্তনাদের উক্তি হতে কেন দূরে থাকো? শাস্ত্রে দেখি লেখা আছে, মেষী যেমন লোমছেদকের সম্মুখে নীরব হয়, সেইরূপ তিনি মুখ খুলিলেন না। বিচারের সময় নীরব, প্রহারের সময় নীরব। যখন তাকে ক্রুশে গাঁথা হচ্ছে, তিনি মুখে টু শব্দটি করলেন না। কিন্তু ঈশ্বর যখন তাকে পরিত্যাগ করলেন, আর নীরব থাকলেন না, তখনই তিনি আর্তনাদ করে উঠলেন। ওই অবস্থায় যখন তিনি সর্বতভাবে বিচ্ছিন্ন, তিনি একা, তিনি আর নীরব থাকতে পারলেন না। তার সেই আর্তনাদে পাথরও মনে হয় বিদীর্ণ হল। যে রব সৃষ্টিতে সৃষ্টি করেছিল, আজ সেই স্রষ্টা অসহায়ের মতো আর্তনাদের রব ছেড়েছেন। সে আর্তনাদ মনে হচ্ছিল মনুষ্য কণ্ঠের আর্তনাদ নয়। পৃথিবীর কোটি কোটি মানুষের পাপের কামড় কাঁকড়া বিছের কামড়ের জ্বালার মতো তাকে যন্ত্রণা দিয়েছে। 22 অধ্যায় 6 পদে দেখি, কিন্তু আমি কীট, মানব নহি, মনুষ্যদের নিন্দাস্পদ, লোকদের অবজ্ঞাত। এই কথার মধ্যে দিয়ে তিনি কি বলতে চান? আমি কীট, সিংহের মতো গর্জন করেছেন, আর্তনাদ করেছেন, এখন বলছেন আমি কীট, কারণ তিনি নিম্ন স্তরে নেমে গেছেন। যেখানে পচা গলা, সেখানে কীট জন্মায়। পাপের পাঁকের মধ্যে তিনি ডুবে গিয়েছেন। মানুষ যেমন করে জঞ্জাল দূর করে দেয়, সেইভাবে তাকে দূর করে দিয়েছে। তিনি অবজ্ঞাত, মনুষ্যদের ত্যায্য, ব্যথার পাত্র, যাতনা পরিচিত হইলেন। তিনি বললেন আমি কীট। এই কথায় একটা বিষয় স্মরণ করিয়ে দিল, যে ইব্রিয়রা মন্দিরের পর্দা রং করার জন্য এক প্রকার কীট ব্যবহার করত, যাতে লাল রং হতো।
তিনি তো বলছেন, তোমাদের পাপ সমূহ সিন্দুর বর্ণ হইলেও হিমের ন্যায় শুক্ল বর্ণ হইবে। প্রিয় শ্রোতা বন্ধু, কেবলমাত্র তাঁর রক্তই আমাদের পাপের কালিমা দূর করতে সমর্থ। হ্যাঁ, সেই ঈশ্বর পুত্রের পাতিত রক্তেই পাপের মুক্তি। পিতা, ইহাদিগকে ক্ষমা করো। ক্রুশারোপিত সেই জনের দিকে কি আপনি একবার দেখবেন? নিষ্ঠুর জনতা তার যাতনা বৃদ্ধি করেছে, কঠিন প্রাণ দর্শকেরা দৃশ্য উপভোগ করছে। ক্রুশারোপিত যিশুর চোখ দিয়ে সেদিকে আমরা চেয়ে দেখি 22 অধ্যায় 7 এবং 8 পদে। কখনো কখনো জনতা দোষী ব্যক্তিকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করে শোনা যায়, কিন্তু দোষীর যখন শাস্তি বিধান হতে থাকে, জনতার রোষ কমে যায়, ধীরে ধীরে জনতা সরে যায়। ক্রুশের তলায় জনতা জমে আছে। ওই সকল ফরিসি অধ্যাপকদের কত নিচু স্বভাব একটু চিন্তা করুন। তারা যিশুর ক্রুশীয় মৃত্যু উপভোগ করছে। ওই সকল সমাজ নেতা তাদের মনের সকল বিষ ঢেলে দিচ্ছে। সাপ মানুষ কামড়ে বিষ ঢেলে দিয়ে ঘাসের মধ্যে সরে যায়, কিন্তু ওই জিহুদিরা সরে যায়নি। ওই লোকগুলোকে দেখে যিশু বললেন, পিতো, ইহাদেরকে ক্ষমা করো, কেন তারা কি করিতেছে তা জানে না। প্রভু যদি এই প্রার্থনা না করতেন, ওই লোকগুলো ক্ষমাহীন পাপের দায়ে মরে যেত। আমরা জানি শতপতি রক্ষা পেয়েছিল, আর রক্ষা পেয়েছিল ফরিসির, এমনকি মনে হয় শৌল, হয়তোবা সেও ওই জনতার মধ্যে সেদিন ছিল। আমরা দেখি এবারে 22 অধ্যায় 9 থেকে 10 পদে। তুমি তো জঠর হইতে আমাকে উদ্ধার করিলে। যখন আমার মাতা স্তন পান করি, তখন তুমি আমার বিশ্বাস জন্মাইলে। গর্ভ হইতে আমি তোমার হস্তে নিক্ষিপ্ত, আমার মাতৃজঠর হইতে তুমি আমার ঈশ্বর। হে নারী, ওই দেখো তোমার পুত্র। ইতিপূর্বে আমরা দেখেছি গালিলে কানা নগরে বিবাহ বাড়িতে যখন তার মা তাকে কিছু করতে বলেন, তিনি বলেছিলেন, হে নারী, আমার সঙ্গে তোমার বিষয় কি? আসলে তার মা চেয়েছিলেন তিনি যে মসীয়, সেটা কোনো এক অলৌকিক কাজের মধ্যে দিয়ে তিনি প্রকাশ করুন। কেননা তিনি তো কুমারীর গর্ভে জন্ম নিয়েছিলেন। মা ভেবেছিলেন বিবাহবাসরে ভোজসভায় বিভিন্ন শ্রেণীর বহু লোকের সমাগম হয়েছে, সুতরাং ওই সময় উপযুক্ত সময়। আজ 3.5 বৎসর পর যখন তিনি ক্রুশের উপরে, তিনি বলতে চাইলেন, হে নারী, এখন তোমার সঙ্গে আমার বিষয়। তাই তিনি বললেন, হে নারী, ওই দেখো তোমার পুত্র। এই পৃথিবীতে আসার উদ্দেশ্য তার জীবনে সফল হয়েছে। এখন পৃথিবীর ইতিহাসে বড় মূল্যবান সময়। আর এবার তাঁর দৃষ্টি গিয়ে পড়ল যারা তাকে ক্রুশে দিয়েছিল, এবং তিনি বললেন 12 পদে, অনেক বৃষ আমাকে বেষ্টন করিয়াছে, বাসনের বলবান বলদের আমাকে ঘেরিয়াছে। যারা তাকে ক্রুশে দিয়েছিল তাদের তিনি বাসনের বলবান বলদের সাথে তুলনা করলেন, কিন্তু তিনি এখানেই শেষ করলেন না। কেননা ওই যে লোকেরা তাকে উপহাস করছে, ব্যঙ্গ হাসি হাসছে, তাদের সেই পৈশাচিক হাসি দেখে তিনি বলছেন 13 পদে, তাহারা আমার প্রতি মুখ খুলিয়া হাঁ করে, বিদারক সিংহ যেন গর্জন করিতেছে। তিনি রোমের কথা বলছেন। রোমীয়রা তাকে ক্রুশে দিয়েছে। তিনি রোমীয়দেরই গর্জনকারী সিংহ বলছেন। রোমীয়দের প্রতীক ছিল সিংহ। এবার তিনি তার নিজের অবস্থার কথা ব্যক্ত করলেন 14 পদে, আমি জলের ন্যায় সেচিত হইতেছি, আমার সমুদায় অস্থি সন্ধিচ্যুত হইয়াছে, আমার হৃদয় মোমের ন্যায় হইয়াছে, তা অন্ত্রের মধ্যে গলিত হইয়াছে। কেমন অদ্ভুত লাগে যখন আমরা এই গীত পাঠ করি। দাউদ যখন এই গীত লিখেছিলেন তখন তো রোমীয় ক্রুশ তাদের কাছে অজানা ছিল, এমনকি রোমীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা তখনও হয়নি। ক্রুশের আবিষ্কার রোমীয়দেরই। তবুও প্রায় 900 বৎসর পূর্বের কবি ও গীতিকার হুবহু বর্ণনা দিচ্ছেন ক্রুশীয় যন্ত্রণা, মৃত্যু। আমি জলের ন্যায় সেচিত। মৃত্যুর অপেক্ষায় ক্রুশের উপরে প্রখর রৌদ্র তেজ সারা অঙ্গে বয়ে ঘাম ঝরে পড়ছে। আমার সমুদায় অস্থি সন্ধিচ্যুত হইয়াছে। ক্রুশে গাঁথা লোকের ব্যাপারটা কি হয়? রক্ত ঝরে বার হয়ে যায়, ক্ষমতা হারায়, দুর্বল হতে থাকে, এবং জোড়ন থেকে হাড়গুলো সব নড়ে যায় বা সরে যায়। কি ভয়ানক অবস্থা! কি ভীষণ যন্ত্রণা, হৃদয় বিদারক যাতনা ও দুঃখভোগ। তিনি বললেন, আমার হৃদয় মোমের ন্যায় হইয়াছে। হতাশায় তার হৃদয় চূর্ণ হয়েছিল। অনেক ডাক্তার বলেন, মানুষের হৃদয় যখন বিদীর্ণ হয় তখন রক্ত জল হয়ে যায়। যোহনের বিবরণ অনুযায়ী রোমীয় সৈন্য যখন যিশুর কুক্ষি দেশে বর্ষা বিদ্ধ করল, তখন জল ও রক্ত বার হয়ে এলো।
জন খুবই মনোযোগ দিয়ে লক্ষ্য করেছিলেন, আমরা বলতে পারি তিনি বিদীর্ণ হৃদয়ে মারা গেলেন। আমার পিপাসা পাইয়াছে। প্রখর রৌদ্রতাপ, প্রচণ্ড ঘাম এবং মৃত্যুর অপেক্ষা, তার সাথে মানসিক যাতনা, পিপাসা কি পাবে না? আর তিনি বললেন 15 পদে, আমার বল খোলার ন্যায় শুষ্ক হইতেছে, আমার জিহ্বা তালুতে লাগিয়ে যাইতেছে, তুমি আমাকে মৃত্যুর ধুলিতে রাখিয়াছ। ক্রুশের নিচে দণ্ডায়মান অপেক্ষামান জনতা শুনতে পেল তাঁর কথা, আমার পিপাসা হইয়াছে। 16 পদে লেখা আছে, কেননা কুকুরেরা আমাকে ঘেরিয়াছে, দুরাচারেরা মণ্ডলী আমাকে বেষ্টন করিয়াছে, তাহারা আমার হস্তপদ বিদ্ধ করিয়াছে। ইসরায়েলীয়রা পরজাতীয়দের কুকুর বলতো। হস্তপদ বিদ্ধ ক্রুশে দেওয়ার নিখুঁত ছবি ও বর্ণনা। এবারে আমরা আসব 22 অধ্যায় 17 এবং 18 পদে। এখানে লেখা আছে, আমি আপন অস্থি সকল গণনা করিতে পারি, উহারা আমার প্রতি দৃষ্টি করে চাহিয়া থাকে, তাহারা আপনাদের মধ্যে আমার বস্ত্র বিভাগ করে, আমার পরিচ্ছদের জন্য গুলিবাট করে। প্রভু যীশুকে যখন ক্রুশে টাঙানো হলো তখন উলঙ্গ অবস্থায়। আজকালকার দিনে উলঙ্গতা ও অশ্লীল দৃশ্য স্থাপন করা কত যে মানহানিকর তা আমরা উপলব্ধি করতে পারি। তাকে ওই অবস্থায় ক্রুশে টাঙিয়ে দেওয়া হলো। সুতরাং যাতনার মধ্যে মানহানিকর অবস্থা তাকে মাটিতে মিশিয়ে দিয়েছিল। সৈন্যরা তার সব কাপড় খুলে নিয়ে গুলিবাট করেছিল। কে কাপড় নেবে স্থির করার জন্য? প্রিয় শ্রোতা বন্ধু, তাকে বস্ত্রহীন অবস্থায় ক্রুশে দেওয়া হয়েছিল, যেন আপনি ধার্মিকতার বস্ত্রে নিজেকে আবৃত করতে পারেন। খ্রিস্টই সেই ধার্মিকতার বস্ত্র। এই ধার্মিকতার বস্ত্রে আবৃত না হলে পিতা ঈশ্বরের সামনে দাঁড়ানো যায় না, এবং একবার ওই বস্ত্র পরিধান করলে অনন্তকাল ঈশ্বরের সামনে দাঁড়াবার অধিকার লাভ করবেন। পিতা, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। 22 অধ্যায় এবার আমরা 19 এবং 20 পদ দেখব। আমরা দেখি যে সন্তানেরা পিতাকে ভালোবাসে। পিতার বক্ষস্থল তাদের আশ্রয়। ছোট ছেলে মেয়ে ভয় পেলে বাবার কোলে উঠে নিশ্চিন্ত হয়। পথে হাটে চলতে বাবার হাতটা জাপটে ধরে থাকে। উদ্ধার করো আমার প্রাণ খড়গ হইতে, কুকুরের হস্ত হইতে। যখন আমি আক্রান্ত তখন নিজেকে উদ্ধার করবার একমাত্র উপায় হচ্ছে নিজেকে পিতার হাতে সঁপে দেওয়া। পিত, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। 21 পদে দেখি, গবয়ের শৃঙ্গ, অশ্বের মতো বা ঘোড়ার মতো আকৃতি, কিন্তু এক শৃঙ্গ বিশিষ্ট এক প্রকার প্রাণী। কিন্তু এখানে গীতিকার ক্রুশের পরিবর্তে এক কাঠ বিশিষ্ট একটা গাছ তার কল্পনায় জাগছে, যার উপরে মুক্তিদাতা টাঙানো আছেন। এর আগে বলেছি দাউদের সময় ক্রুশের প্রচলন ছিল না, কিন্তু মোশি দণ্ডের মাথায় পিতলের সাপকে তুলেছিলেন, যেন সর্পদষ্ট যে কোনো জন ওই পেতলের সাপের দিকে দৃষ্টি দেবে সেই জীবনে রক্ষা পাবে। দাউদ হয়তোবা তাঁর ভাওবাদীর চোখে ক্রুশকে ওই প্রকার এক দণ্ডবিশিষ্ট একটা মারণ যন্ত্ররূপে দেখেছিলেন। পুরাতন নিয়মে আমরা দেখি লেখা আছে দোষী ব্যক্তিকে গাছে টাঙানো যায়, সেখানেও ক্রুশ এই কথা ব্যবহার করা হয়নি। আবার প্রকাশিত বাক্যে জীবন বৃক্ষের বিষয় উল্লেখিত আছে। যিশুকে যে ক্রুশে মারা হলো সেটা ছিল ঘৃণ্য মারণ যন্ত্র, কিন্তু যিশুর রক্তলিপ্ত হয়ে কেবলমাত্র খ্রিস্টানের নয়, কিন্তু বিশ্বজনীন পবিত্র চিহ্ন হয়ে উঠল, যে চিহ্ন মরণের কথা নয় কিন্তু জীবনের কথা স্মরণ করিয়ে দেয়। সুতরাং ঘৃণ্য ক্রুশ চিহ্ন অনন্তকালীন উদ্ধার চিহ্ন হয়ে রইল। 22 পদে দেখি, এখানে আমার মনে হয় যিশু ক্রুশের উপর হতে এই 22 গীতটা সম্পূর্ণ বলেছিলেন। এটাই ছিল তাঁর সুসমাচার সর্বকালের সর্বজনের জন্য। আমি আমার ভাতৃগণের কাছে তোমার নাম প্রচার করিব, সমাজের মধ্যে তোমার প্রশংসা করিব। আমরা দেখি এখানে যে মহাসভার সামনে যেখানে ফরিসি ও সদ্দুকি ভরা ছিল, পিতা নির্ভয়ে নিঃসন্দেহে প্রকাশ করলেন, আকাশের নিচে মনুষ্যদের মাঝে আর কোনো নাম নেই যে নামে আমরা পরিত্রাণ পেতে পারি। অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হবে। 25 এবং 26 পদে দেখি যে যিশুকে যখন ক্রুশে দেওয়া হয় তখন তাঁর সাথে আরও 2 দুষ্কৃতকারীকে তাঁর 2 পাশে ক্রুশে দেওয়া হয়। ওই 2 জনের মধ্যে একজন বলেছিল, প্রভু, আপনি যখন নিজ রাজ্যে আসবেন তখন আমাকে স্মরণ করবেন। যিশু বলেন, আমি প্রতিজ্ঞা রাখব, আজই তুমি আমার সাথে পরম দেশে মিলিত হবে। মুক্তিপ্রাপ্ত জন সেখানে প্রশংসার জন্য উপস্থিত হবে। সেই দস্যুকে তিনি মুক্ত করে তাঁর সাথে নিয়ে যাবেন। যদিও ওই লোকটি মানুষের বিচার এই পৃথিবীতে বাঁচবার অধিকার বঞ্চিত, তথাপি মুক্তিদাতার কারণ যিশু তাকে স্বর্গে অনন্তকালের জন্য বেঁচে থাকার অধিকার দিলেন। আমরা দেখি শেষ কথা সমাপ্ত হইল 22 অধ্যায় 31 পদে,
তাহারা আসিবে, তাহার ধর্মশীলতা জ্ঞাত করিবে। অনুজাত লোক দিগকে কহিবে, তিনি কার্য সাধন করিয়াছেন। কাদের জ্ঞাত করবে, কাদের বলবে? সেই সমস্ত লোকদের যারা ভবিষ্যতে জন্মাবে, অর্থাৎ তার মধ্যে আমিও, আপনি ও তাঁর দ্বিতীয় আগমনের দিন পর্যন্ত সবাই। তারা তার ধার্মিকতা জ্ঞাত করবে। আমাদের ধর্মশীলতার বিষয় নয়, কেননা ঈশ্বরের চোখে তা মলিন বস্ত্রের তুল্য। এ বিষয়ে কি করে জ্ঞাত করবে? কিন্তু তার ধর্মশীলতা বিষয়ে তাহারা জ্ঞাত করবে। তারা কি বলবে? তিনি সমাপ্ত করেছেন। তিনি ক্রুশের উপর হতে যখন বললেন, একটি শব্দ ব্যবহার করলেন, সমাপ্ত, তেতেলেস্তাই। যখন কাউকে উপহার দেওয়া হয়, যা কিছু দেবার সকল কিছু সুন্দর রূপে মোড়কে বন্ধ করে হাতে দেওয়া হয়, এটি তোমার। ঈশ্বর যে মুক্তির ব্যবস্থা করেছিলেন, মুক্তিদাতা তা সম্পূর্ণ করে আপনাকে দান করেছেন। তোমার জন্য সম্পূর্ণ করে তোমায় দিচ্ছি। এতে এমন নয় যে আপনি কিছু করে তার কাছে উপস্থিত করে বলবেন, এবার আমায় দিন। যখনই তিনি ক্রুশে নিজ প্রাণ দিলেন, তখনই মুক্তি ব্যবস্থা সম্পূর্ণ হয়েছে। প্রিয় বন্ধু, ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গীতসংগীতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস বিশেষভাবে মহান ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন। গীতসংগীতা 22-এর বিষয়বস্তু অত্যন্ত আশ্চর্যজনক। এই গীতের দ্বারা ঈশ্বর মানব সমাজকে পাপ মুক্ত করার তার পবিত্র পরিকল্পনা রাজা দাউদের মাধ্যমে ব্যক্ত করেছেন। প্রভু যিশুর ক্রুশারোপণের সেই ঘটনাবহুল দিনের প্রত্যেকটা বিষয়, বিশেষ করে মর্মান্তিক সেই 6 ঘন্টার বিষয়, তার মুখ নিঃসৃত সমস্ত বাক্যগুলি যেন দাউদ দর্শন করেছিলেন এবং কাব্যাকারে লিপিবদ্ধ করেছিলেন। সদাপ্রভু ঈশ্বর যেমন অব্রাহামকে তার প্রিয় পুত্র ইসাহাককে বলিদান করার মধ্যে দিয়ে যেমনভাবে তার পরিকল্পনার কথা জানিয়েছিলেন, অথবা যিশায় ভাববাদীকে যেমন দর্শনের মাধ্যমে সেই বিষয়ে ব্যক্ত করেছিলেন, ঠিক তেমনই তার প্রিয় পাত্র দাউদকেও তিনি সেই বিষয়ে অবগত করেছিলেন। আমরা এর থেকেই উপলব্ধি করতে পারি যে আমাদের পরিত্রাতা মুক্তিদাতা খ্রিস্টের ক্রুশারোপণ দ্বারা মানবজাতির পাপ থেকে মুক্তি ঈশ্বরের পূর্ব পরিকল্পিত এবং চূড়ান্ত। আমাদের আগামী পর্বে আমরা অন্যতম জনপ্রিয় গীত 23-এর গীত নিয়ে আলোচনা করব। 23-এর গীতের প্রথম কয়েকটি পদ বিশেষভাবে বিস্তারিতভাবে আমরা অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। স্বর্গ পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার অপার অনুগ্রহ তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জন্য দিয়েছিলেন, যেন পিতা তিনি আমাদের জন্য পাপস্বরূপ হন এবং তার ধার্মিকতা আমরা লাভ করতে পারি, যেন তোমার সহভাগিতায় আবার নতুনভাবে পুনর্মিলিত হয়ে তোমার গৌরব করতে পারি। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে একটি বার তোমার এই জীবন্ত সত্য উপলব্ধি করতে, বিশেষভাবে উপলব্ধি করতে সাহায্য করেছ। প্রার্থনা করি সে প্রত্যেক হৃদয়কে তোমাতে স্থির রাখো, তোমার পবিত্র পরাক্রমে আশীর্বাদযুক্ত রাখো এবং পিতাগো তোমাতে আরও বৃদ্ধি পেতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো, আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই যে তার জীবন্ত বাক্য আমাদেরকে নতুনভাবে তাকে জানতে চিনতে সাহায্য করে। আর আমার বিশ্বাস এইভাবেই আগামী দিনেও আমাদের সঙ্গে বিশেষভাবে আপনি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন ঈশ্বরের বাক্য এইভাবেই আমাদের সঙ্গে কথা বলতে থাকবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহে বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ 24 পরগনা থেকে অন্নপূর্ণা পাল ও সুনীল পাল। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।